আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা পুরাই অন্যরকম হবে। সবসময় একই ক্যাটাগরির ভিডিও করি, তো আজকে একটু নাইট ভিউ নিচ্ছিলাম। আর আমরা চলে গিয়েছিলাম ঢাকার লালবাগ, ওখানে আমার শুট ছিল। শুট শেষ করে বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট 12:30 প্লাস বেজে যেত। তাই আমার একটা সিনিয়র আপু ছিল, তার বাসায় স্টে করি। তো ওই দিন যাওয়ার সময় আর কি এই ভিডিওগুলো নেওয়া। আর তাদের বাসায় উঠে দেখি যে এরকম কিউট কিউট ছোট ছোট দুটো বিড়াল দেখে আমার খুব বেশি ভালো লাগছে। আমি ভাবতেছিলাম যে নিব কিনা। পরে মনে পড়লো এই বিড়াল যদি আমি বাসায় নিয়ে যাই তাহলে বিড়ালের সঙ্গে আমাকেও বের করে দিবে, কোনো প্রয়োজন নাই। দিন হচ্ছে আমাদের ঘুম আসতেছিল না, আমরা সারা রাত জাগনা ছিলাম। পরে হচ্ছে 4:30টার দিকে আমরা উঠা প্ল্যানিং করি যে আমরা একটু ছাদ দিয়ে হাঁটবো। তো যেমন ভাবা তেমন কাজ। আমাদের অবস্থা দেখেন, সব থেকে বৃষ্টি অবস্থা ছিল আমার। কজ আমি শুট শেষ করে ফেস টেস ভালো করে ক্লিন করে আসি নাই, চুল ক্লিন করি নাই, পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। এই অবস্থায় আমরা বের হচ্ছি, মনের মধ্যে এক আকাশ সমান ভয় নিয়ে। তারপর আমরা বের হচ্ছিলাম, কজ যদি আপু দেখে হয়তোবা সে কিছু বলবে না, আবার বলতেও পারতো, কারণ এত রাত্রেবেলা দুইটা মেয়ে চুল ছেড়ে দিয়ে তারপর ছাদে উঠতেছি, বা কেমন পরিস্থিতি এলাকার আশেপাশে কেমন কিছুই জানি না। তো এইটার জন্য একটু ভয় পাচ্ছিলাম যে যাওয়া কি ঠিক হবে কিনা। কিন্তু ট্রাস্ট মি, ছাদে যায় পুরো মনটা জুড়াই গেছে। এত সুন্দর বাতাস ছিল, এত সুন্দর ওয়েদার, অনেক ভালো লাগছে। মনে হচ্ছিল যে এখানে বসে থাকি। আর সব থেকে ভালো লাগার কারণটা হচ্ছে ছাদে অনেক গাছ ছিল, এই গাছের জন্য আরো ঠান্ডা ছিল। যাই হোক, অনেক গাছের কথা বলে ফেললাম, আপনাদের সঙ্গে একটা স্কিন কেয়ার শেয়ার করি। আজকে আমি কথা বলবো এই বিউটি পার্লার কম্বোটি নিয়ে। এই কম্বোটির মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি ফেস ওয়াশ, একটি নাইট ক্রিম এবং একটি ডে ক্রিম। প্রথমে আমি ফেস ওয়াশটি দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিব, এরপর ডে ক্রিমটি ব্যবহার করব। আবার রাত্রে ঘুমানোর আগে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নাইট ক্রিমটি ইউজ করব। আমি যেহেতু রাত্রে ইউজ করতেছি তাই আমি ডে ক্রিমটি দেখাই দিচ্ছি। আর আমি যেই পেজ থেকে এই প্রোডাক্ট গুলো নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে মেনশন করে দিব এবং ক্যাপশনেও মেনশন করা থাকবে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এই প্রোডাক্ট ইউজের ফলে ব্রণ ও ব্রণের গর্ত দূর করে, কালো ছোপ ছোপ দাগ ও লাল কালো তিল দূর করে, রোদে পড়া স্কিন রিপেয়ার করে, স্কিন 3 থেকে 4 শেড ব্রাইট ও ফর্সা করে। রেগুলার ইউজ করার 8 থেকে 10 দিনের রেজাল্ট বুঝতে পারবেন। এটা বিএসটিআই অনুমোদিত, সায়েন্স ল্যাব পরীক্ষিত, কোনো সাইড ইফেক্ট নেই। আরো একটা কথা, আমরা যে ছাদে গিয়েছি এটা আপু জানে না। আজকে মেবি এই ভিডিওটা দেখে সে জানতে পারবে যে আমরা এই কাজগুলো করছি। পরে আমি তাজবিহাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। আর আপনারা আমার চুল খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার শুট শেষ করে আমি চুলগুলোরে ওইভাবে রাখছি, কজ বাসায় আসছি 12টা প্লাসে, আর তখন এসে তো এত কিছু করা যায় না। তো আমাকে দেখতে পুরো ভূতনি ভূতনি লাগতেছিল। আরো একটি কথা না বললেই নয়, আপনাদের পুরান ঢাকার মানুষরা কিন্তু অনেক আন্তরিক এবং অনেক ভালো, যেটা আমি সামনাসামনি না দেখলে বুঝতেই পারতাম না। নিজের অনেক ইচ্ছা ছিল যে কোনো একদিন পুরান ঢাকা যাব, যে ঘুরে আসবো। আলহামদুলিল্লাহ এটাও পূরণ হলো। তা আবার একবার না দুইবার গেলাম। ইনশাল্লাহ হয়তোবা সামনে আরো কাজ থাকতে পারে, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এরপর দেখি ছাদের উপর আরো একটা ছোট্ট ছাদ ছিল, তো আমরা ভাবলাম যে চলো আর একটু উপরে যাই দেখি কিরকম লাগে। উপরে ওইটা অনেক ভালো লাগতেছিল, অনেক বেশি বাতাস ছিল উপরে। কিন্তু একটা জিনিস ভাবতেছিলাম যে আমাদের জিন ভূত ধরবে কিনা। পরে মনে পড়লো যে না, ফজরের আজান হয়ে গেছে, এখন আর রেগুলার নাই। তারপর তাড়াতাড়ি করে নেমে আসি, থাকি নাই বেশিক্ষণ। পরের দিন সকালে আমরা চলে যাচ্ছিলাম ঢাকার নিউ মার্কেটের উদ্দেশ্যে, ওখানে কিছু শপিং করব। আর দুইজনের ফেসের অবস্থা তো পুরাই বাজে। একে তো সারা রাত জাগছি, ঘুমাই নাই, দ্বিতীয়ত পরের দিন সকালে উঠা তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। চেয়েছিলাম এই ভিডিওটা অনেক সুন্দর করে এডিটিং করতে, বিদায়ের বেলায় তাদেরকে একটু নিব। পরে ভাবলাম যে না, তারা এমনি অনেক আন্তরিক, অনেক ভালো ভাই। রক্তের সম্পর্কই যে সম্পর্ক হয় তা কিন্তু না, পরও কিন্তু মাঝে মাঝে রক্তের থেকে অনেক বেশি করে, যেটা আমার এই সিনিয়র আপুর করছে। ওনার পুরো ফ্যামিলিটা এত ভালো যা বলার বাহিরে। আল্লাহ তাদের ভালো করুক, এই কামনাই করি সব সময়। আর এখানে দেখেন আমাকে কেমন দেখা যেতেছে, আমি গালে হাত দিয়ে রাখছি যাতে আমাকে দেখা না যায়, কজ আমি ব্রাইডাল শুট করে আসছি। আমার মুখে অনেকগুলো পিম্পল দেখা গেছে, এর জন্য আমি খুবই লজ্জিত, আমার কাছে উইয়ার্ড লাগতেছিল। আর এই মেয়ের কথা কি বলবো, পুরাটা মার্কেট আমাকে ঘুরাইছে, ঘুরে মাত্র 2টা ড্রেস পছন্দ করছে। যখন সে পুরা মার্কেটটা আমাকে ঘুরাইছে, আমি ফার্স্টে এই ড্রেসগুলোর কথা বলছিলাম যে ড্রেসগুলো অনেক সুন্দর, তুমি পরলে অনেক সুন্দর লাগবে, তুমি কিনো। বাট এই পাকনা মেয়ে কিনে নাই, না কিনা পুরা মার্কেট ঘুরাইছে। ঘুরাই যখন চলে আসবো, দেন আমাকে বলতেছে যে চলো একটু দেখি ড্রেসটা কেমন। পরে সেই ড্রেসটাই কিনছে। তাহলে এত ঘুরায় কি লাভটা হইলো বলেন? ও পুরাই আমার মতো, আমি নিজেও এরকম। আমি কিছু কিনতে গেলে পুরো মার্কেট ঘুরা দেন বিবেচনা করে তারপর একটা জিনিস কিনি। এর
এরপর আমাদের কেনাকাটা শেষ হলে আমরা চলে আসি মেট্রোতে, আর সামনে যা দেখি উনি আমাকে রাইখা আগেই দাঁড়িয়ে আছে। মানে কি আর বলবো। আর এই মেট্রোর কথা কি বা বলবো, মেট্রো যখন হইছে তখন যেই মানুষ আসছে দেখার জন্য পুরা হামলায় পড়ছিল। তো এই জিনিসগুলো দেখে আমারও ইচ্ছা হয়েছিল যে আমিও যাবো, বাট যাবো করে কখনোই যাওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ এবারও আসলাম। যেই জায়গাগুলোতে কখনো যাই নাই বা যাওয়ার তীব্র ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ সেগুলো এখন পূরণ করতে পারতেছি। আর এইখানে মেট্রোতে উঠার জন্য মানুষ যত লাফালাফি করে, কি পায় আমি জানি না। যদিও আমি ট্রেনে অনেকবার উঠছি, বাট এই উত্তরের মেট্রোতে উঠি নাই। এটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল যে একটা ভাইরাল জিনিস বা একটা সময় সেটা ভাইরাল ছিল, উঠি দেখি কেমন লাগে। আমিও নিজের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমাদের কেমন লাগতেছে, আই নো আমাদের দুইটারে দেখতে চোরের মতো লাগতেছে যদিও, তারপরও আপনাদেরকে জিজ্ঞেস করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।